সেন্ট মাইকেল দ্য আর্কাঞ্জেলো। আমরা এখন সেখানেই যাচ্ছি। তার আগে এই যে স্থানটি দেখা যাচ্ছে এর নাম মন্টে সান্টো অ্যাঞ্জেলো ক্যাসল। এই ক্যাসলটি 837 সালে প্রথম অর্সো দ্বারা নির্মিত হয়েছিল। এর ভেতরে দুর্গ আছে, আর সবচেয়ে যে প্রাচীন যে দুর্গটি, যে অংশটি আছে তার নাম হচ্ছে জায়েন্টস টাওয়ার। এটি যে শুধুমাত্র একটা স্মৃতিস্তম্ভ বা একটা বাহ্যিক সৌন্দর্যের কারণ তা নয়, এর ভেতরেও আরও অনেক কিছু দেখার আছে। আর এই ক্যাসলটিতেই আছে সম্রাট হাড্রিয়ানের সমাধি। ইতিহাস জুড়ে এটি একটি দুর্গ এবং কারাগার হিসেবেও পরিচিত। আজ এই জাদুঘরটি তার সাংস্কৃতিক এবং ঐতিহ্যের মূল্যের জন্য পরিচিত। ভেতরে গেলে আপনি বুঝতে পারবেন 2000 বছর ধরে রোম কিভাবে পরিবর্তিত হয়ে আসছে। এই দুর্গটিতে একটি কিংবদন্তি আছে যে সম্রাটের স্ত্রী বিয়াঙ্কা এখানে মারা গিয়েছিলেন এবং দুর্গটি বর্তমানে সেই বিয়াঙ্কার ভূতের আবাসস্থল, যার দীর্ঘশ্বাস এখনো শোনা যায় শীতের সময়ে। আমরা এই দুর্গের পাশ দিয়ে হেঁটে এই এলাকার মধ্যে দিয়ে সেই অভয়ারণ্যের দিকে যাচ্ছি, যে গুহায় মাইকেল আর্কঅ্যাঞ্জেলো দেখা দিয়েছিলেন, 3 বার আবির্ভূত হয়েছিলেন এক বিশপের কাছে, এবং এখানেই তিনি তার আবাসস্থল নির্মাণ করতে বলেছিলেন। এবং সেইখানটাতেই আমরা দেখতে যাচ্ছি সেই মহিমান্বিত অভয়ারণ্য। অনেক আশ্চর্য কাজ ঘটে এখানে। এখানকার একটা সাদা পাথরে হাত রাখলে আপনি যা চাইবেন তাই পাবেন। নিরাময় হবেন রোগ থেকে, অনেক সমস্যার হাত থেকে রক্ষা পাবেন। গ্রামটি পাহাড়ি আঁকাবাঁকা পথ, উঁচুতে থেকে নিচুর দিকে ঢালু হয়ে নেমেছে। আমরা সেই ঢালু পথ ধরেই নিচের দিকে নেমে যাচ্ছি। অনেক উপর থেকে আমরা হাঁটতে হাঁটতে এসে এখানে প্রতিটি বাড়ির সামনেই বড় বড় স্ট্যাচু আছে সেন্ট মাইকেলের। কারো বাড়িতে ছোট স্ট্যাচুও আছে। এই সেই অভয়ারণ্য, ব্যাসিলিকা অফ সেন্ট মাইকেল অ্যাঞ্জেলো। দূরে দেখা যাচ্ছে 13 শতকের শেষের নির্মিত অষ্টভুজাকার ক্যাম্পানাইল বেল টাওয়ারটি ফ্রেডরিক দ্বিতীয় নির্মাণ করেছিলেন। এই বেল টাওয়ারটি পুগুলিয়ার গার্গানো প্রমোটরিতে উপরে উঠে যাওয়ায় এটি খুঁজে পেতে কোনো কষ্ট হয়নি। অনেক সহজেই ব্যাসিলিকাটি খুঁজে পাওয়া গেছে। 13 শতকে নির্মিত পোর্টিকো থেকে দীর্ঘ পাথরের সিঁড়ি বেয়ে আমরা নিচে নেমে যাচ্ছিলাম। এখানে অবশ্য প্রতিবন্ধীদের জন্য লিফটের ব্যবস্থা আছে। সিঁড়িটি আসলেই দীর্ঘতম, কিন্তু সিঁড়ির কাছে নানা ফ্রেস্কো, ভাস্কর্য, অনেক কিছুই আমরা দেখতে দেখতে গিয়েছিলাম এবং সেগুলির সম্পর্কে জানতে পেরেছিলাম। বেল টাওয়ারের পাশের ছোট স্কোয়ার থেকে আমরা সাধু মাইকেলের গথিক আর্চের মধ্য দিয়ে একটি তথ্য বুথ এবং ক্রিপ্টের টিকিট অফিসে গিয়েছিলাম। এখানে আমরা সিঁড়িটি হাফওয়েতে শেষ করে হাফওয়েতে এলাম। এরপরে আরও কিছু দূর যেতে হবে। দুপাশে 5 ও 6 শতকের পাথরের মধ্যে অনেক ডিজাইন, অনেক কিছু আমরা লক্ষ্য করছিলাম যেতে যেতে। সিঁড়ির প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। এখান থেকে আমরা ফ্রেস্কো, মুরাল এবং একটি ছোট বইয়ের দোকান দেখতে পাই, এবং দোকানের পাশ দিয়ে আরও কিছুটা নিচের দিকে গিয়েই খিলানযুক্ত নেবের সামনে আমরা নেমে আসি। এটি পশ্চিম ইউরোপের সবচেয়ে প্রাচীনতম উপাসনালয়, যাহা প্রধান দূত সেন্ট মাইকেল দ্য আর্কাঞ্জেলোকে উৎসর্গ করা হয়েছে।
মধ্যযুগের প্রথম থেকে এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এখানে আছে মূল অভয়ারণ্য, ভক্তিমূলক জাদুঘর এবং ক্রিপ্ট। ব্রোঞ্জের তৈরি দরজা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করেছিলাম। এই দরজাটি কনস্টান্টিনোপল 1076 সালে তৈরি করেছিলেন, যেখানে 24টি প্যানেল রয়েছে যা বাইবেলের দৃশ্য চিত্রিত করা আছে। দরজাগুলো সেন্ট মাইকেলের গুহার দিকে নিয়ে যায়। এই গুহায় সারাক্ষণ একটার পর একটা উপাসনা চলতেই থাকে। এই গুহার মেঝেতে দূরে দেখা যাচ্ছে সেখানে প্রধান আলতার বা বেদি আছে, যার মধ্যে সেন্ট মাইকেলের স্ট্যাচু আছে। এই বেদির পেছনে একটি ঝর্ণা আছে আর সেখানে একটি বেসিন বসানো হয়েছে। সারাদিন বৃষ্টির পানিতে ঝর্ণার আকারে সেই বেসিনে পড়ে আর সেই পানিতে মানুষের রোগ নিরাময় করার ক্ষমতা আছে। আমরা সামনে যে সাদা পাথরটি দেখতে পাচ্ছি, এই পাথরটির আকৃতি এবং এখানের এই গুহার আকৃতির মধ্যে উপস্থিত বিশেষ আকৃতি এবং এর রহস্যময় রঙগুলির অতি মানবীয় একটি বিশেষ শক্তির অস্তিত্বের ইঙ্গিত দেয়। এই শ্বেত পাথরের বিশেষ ক্ষমতা আছে। অতীতে অনেক অলৌকিক কর্ম সাধিত হয়েছিল এই সাদা পাথর থেকে। এটি আসলে ছোট এই পাথরের টুকরো নয়, এটি একটি পাহাড় ছিল, কিন্তু একটি অলৌকিক ঘটনার কারণে এই পাহাড় কেটে কেটে এখানকার যে গ্রামবাসীরা প্রতিটা মানুষের ঘরে ঘরে ছোট ছোট টুকরো করে রাখা হয়েছিল এই পাহাড়ের ছোট ছোট টুকরো, পাথরের টুকরো। তাই এই পাহাড়টিকে একটি ছোট আকৃতি দেয়া হয়েছে। এই শ্বেত পাথর ছোট ছোট টুকরো করে এখানকার যে দোকান আছে, সোভিনিয়র দোকান, সেখানে রাখা হয়েছে সেন্ট মাইকেলের ছবি সহ। যত তীর্থযাত্রীরা আছে যারা সেই পাথরটি চায় তারা সেখান থেকে পাথরটি সংগ্রহ করতে পারে। পাথরটির আশ্চর্য ক্ষমতা আছে। এর পিছনে একটি গল্প আছে। গল্প তো নয়, সেটা ছিল বাস্তব ঘটনা। কে এই সাধু মাইকেল, কেন তাকে সেন্ট করা হয়েছে এবং তার কি কি আশ্চর্য ঘটনা এখানে ঘটেছে, কিসের জন্য সে 3 বার আবির্ভূত হয়েছে, এই সমস্ত কিছু এখানে তো বর্ণনা করা সম্ভব নয়। সবই আমি আমার বইতে লিখব। আপনারা সেখান থেকেই এই সেন্ট মাইকেল দ্য আর্কঅ্যাঞ্জেলো সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। এই ব্যাসিলিকাটি স্তন ক্যান্সার সমর্থনে গোলাপি আলোকসজ্জা করে থাকে। 5-6 শতকের পাথরে খোদাই করা ফ্রেস্কো এখানে। আর এটি হচ্ছে সেই বইয়ের দোকান। এখান থেকে বই কিনে সাধু মাইকেল সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন। অভয়ারণ্যে মোট 2টি আকর্ষণীয় জাদুঘর রয়েছে। ক্রিপ্টসের ল্যাপিডারি মিউজিয়াম, অন্যটি ভক্তিমূলক ধর্মীয় জাদুঘর। এই মূল গর্তটিকে প্রধান দূত মাইকেল নিজেই পবিত্র করেছেন। এটি একমাত্র গির্জা যা মানুষের হাতে পবিত্র করা হয়নি, স্বয়ং সেন্ট মাইকেল ইহা পবিত্র করেছিলেন। খ্রিস্টজাগের সময়ে আমরা এখানে ইতালির মাউন্ট গার্গনোতে ভারানো হ্রদের কাছে একটি পাহাড়ের কাছে একটি প্রাকৃতিক গুহা পাওয়া গিয়েছিল। এই প্রাকৃতিক গুহাকে সেন্ট মাইকেল দ্য আর্কঅ্যাঞ্জেলো গুহা নামেও পরিচিতি লাভ করেছে। আর এইখানটাতেই আছে সেই শ্রাইন, সেন্ট মাইকেল দ্য আর্কঅ্যাঞ্জেলোর ব্যাসিলিকা। অপূর্ব সুন্দর এই স্থানটা। এক পাশে পাহাড়, আরেক পাশে অনেক নিচে নদী বয়ে যাচ্ছে, হ্রদ। ঈশ্বরকে ধন্যবাদ এমন একটি স্থান দেখতে পাওয়ার জন্য।